আসসালামু আলাইকুম। আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হয়তো অনেকে চিনতে পারেন আবার নাও চিনতে পারেন। তবে যারা গ্রামে থাকেন বা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্য এই গাছটিকে চুকাই পাতা বা চুকর বা মেস্তা ইত্যাদি নামেও চিনতে পারেন। আমি আজ এই ভিডিওতে আপনাদের সামনে এই গাছের পরিচিতি, প্রাপ্তিস্থান, পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। পরিচিতি, প্রথমে জেনে নেওয়া যাক এর পরিচিতি সম্পর্কে। এর ইংরেজি নাম হলো রোজেলা বা রোজেল বা সরেল নামেও পরিচিত এই গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হলো হিবিস্কাস সাবদারিফাই। এর আদিভূমি পশ্চিম আফ্রিকা মনে করা হয়। তবে আফ্রিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও ইন্দোনেশিয়ার মতো আমাদের এই উপমহাদেশেও এই গাছ অনেক আনাচে কানাচে ছড়িয়ে আছে। তবে অঞ্চলভেদে এর নামকরণের ভিন্নতা সত্যি বিস্ময়কর। আমাদের এই বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের মধ্যে রোজেলা যে নামগুলোতে প্রধানত পরিচিত সেগুলো হচ্ছে চুকাই, চুকর, মেস্টা, হৈলফা ইত্যাদি। জবা ফুলের মতো দেখতে এ ফুলের গাছটি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে এর ব্যাপক ব্যবহার ও প্রচলন রয়েছে, যা ভাষাভেদে ইপলি আরা, জেঙ্গা, কুটলে আরা, লাল কুদরম, যুগি থেপা ইত্যাদি নামেও পরিচিত। কোথাও কোথাও আবার টক ডেরসও বলা হয়ে থাকে। এখন চলুন এই জবা ফুলের মতো দেখতে হিবিস্কাস সাবদারিফার পুষ্টিগুণ বা রোজেলার পুষ্টিগুণ সম্পর্কে আমরা জেনে নিই। দেখতে অদ্ভুত মনোহর এই লাল টুকটুকে চুকাই রসালো পাপড়িগুলোর রূপ ও গুণ দুই উল্লেখ করার মতো। এতে আছে কোচিপেকটাইন, হাইবিসিস্টাইন, সাবদারেটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা আজকাল বহুল প্রচলিত বিভিন্ন প্রক্রিয়াজাত ও জেনেটিক্যালি মডিফাইড খাদ্যে থাকা খুবই ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে কমলার তুলনায় 9 গুণ এবং পেয়ারার তুলনায় প্রায় 2.5 গুণ বেশি ভিটামিন সি, ভিটামিন বি1, বি2, বি6, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন ইত্যাদি রয়েছে। চুকাই বা মেস্তা একাধারে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ সম্পন্ন বলে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এর অন্তর্ভুক্তি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সাধারণভাবে আমাদের দেশে বনে বাদারে, আনাচে কানাচে, এমনকি বাড়ির উঠানে নিজেই জন্মানো এই রোজেলা বা চুকাই গাছ আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে খাদ্য, পানীয় ও ঔষধি হিসেবে। চুকাই ফুলের পাপড়ি শুকিয়ে তা দিয়ে প্রস্তুত করা হয় চা, যা সারা বিশ্বে উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, হৃদরোগ, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত। এই পানীয় ঠান্ডা বা গরম যেভাবে ইচ্ছে দিনে যতবার ইচ্ছে পান করা যায়। হাড়ের ক্ষয়রোগ, হাড়ের গিঁটে বাত, মূত্রজনিত বা মূত্রনালীর সমস্যা, মুখের ঘা ইত্যাদি রোগে দিনে অন্তত 1 কাপ রোজেলা টি আপনাকে সুস্থ রাখতে ব্যাপকভাবে সাহায্য করতে। তবে গ্যাস্ট্রিক আলসারের রোগীদের এই অম্ল স্বাদযুক্ত চা সেবনের বেলায় একটু সাবধান হওয়া উচিত। এর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, চর্বিযুক্ত সামগ্রী বা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকে রক্ষা করে, ওজন কমাতে সাহায্য করে, ফ্রি রেডিকেলের সাথে লড়াই করে এবং ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল মারাত্মক রোগ থেকে বাঁচায় এই রোজেল বা চুকাই পাতার চা। এছাড়া এটি আমাদের দেশে বিভিন্ন জেলি বা ভর্তা, শাক হিসেবেও খাওয়া হয়। অতএব বন্ধুরা, চলুন আমরা এই আনাচে অবহেলায় জন্মানো এই চুকাই পাতার আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখার চেষ্টা করি। আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।